Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের আজকের লেসন 40তে আপনাকে স্বাগতম। আজকে আমরা বাক্য তৈরির কৌশল পর্ব 14 শিখব। আমরা আগের পর্বগুলো স্টেপ বাই স্টেপ শিখছি। আপনি যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন সেগুলো দেখুন। ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে নেগেটিভ বাক্য তৈরির কৌশল। তাহলে আমরা কীভাবে নেগেটিভ বাক্য তৈরি করব? যেমন আমি বাজারে যাব না, নেগেটিভ কথা। আমি কাজ করব না, আমি কালকে খেলবো না, আমি কি সমস্যা সমাধান করব না, আমি পানি পান করব না, আমি লিখব না, আমি পড়ব না। এই যে আমি কোনো কিছু পড়ব বা করব না, ভবিষ্যতের কথা, কিন্তু এটা নাবোধক। এই কথাগুলো কীভাবে বলতে হয় সেটাই আমরা আজকে শিখব। ঠিক আছে, দেখুন, সাবজেক্ট প্লাস উইল নট বা ওন্ট, এটাকে কন্ট্রাকশন বা সংক্ষেপে বলে ওন্ট। ওকে, তাহলে আই উইল গো মানে কি আমি যাব, তাহলে আমি যাব না মানে কি হবে আই ওন্ট গো। তাহলে আমি করব মানে কি আই উইল ডু, তাহলে আমি করব না আই ওন্ট ডু। আমি খেলবো আই উইল প্লে, আমি খেলবো না আই ওন্ট প্লে। তাহলে আমি ঘুমাবো আই উইল স্লিপ, আমি ঘুমাবো না আই ওন্ট স্লিপ। এরকম করে বাক্য তৈরি করতে হবে। তো দেখুন, এগুলো কিন্তু সহজ, বাট এগুলোকে ব্যবহার করে আপনার বড় বড় বাক্য তৈরি করা হচ্ছে কঠিন। তাহলে আপনার কাজ কি? প্রথমে বোঝা আপনি কোন লেভেলে আছেন, আই এম নট শিওর। বাট যেহেতু আমরা প্রথম থেকে শেখাই, একদম অনেকে অনেক দুর্বল থাকে, তাদের ভাষায় কিন্তু আমাদের কথা বলতে হয়। ঠিক আছে, সো প্রথমে আপনার এই প্যাটার্নকে ফলো করে আপনি বারবার ভার্বগুলোকে প্র্যাকটিস করবেন, বারবার ডিফারেন্ট বাক্য তৈরি করবেন। তো যখন আপনার এতটুকু ক্লিয়ার হয়ে যাবে, তারপর আপনার এটার কাজ, এটা আপনি যতই অ্যাডভান্স থাকেন না কেন, আপনার এটা শেখার আছে, শিখতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু লার্ন। ঠিক আছে, যত বেশি শিখবেন তত বেশি আপনার কি বানিয়ে বলতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন, এখন যদি বলি যে আমি আগামীকাল স্কুলে যাব না, আই ওন্ট গো টু স্কুল টুমরো। তাহলে সে বইটি পড়বে না, হি ওন্ট রিড বুক। সে দুপুরে ভাত খাবে না, হি ওন্ট ইট ইন দ্য আফটারনুন। তারা ফুটবল খেলবে না, দে ওন্ট প্লে ফুটবল, তারা খেলবে না। তারা আগামীকালকে ফুটবল খেলবে না, দে ওন্ট প্লে ফুটবল টুমরো। তারা আগামীকালকে আমার সাথে ফুটবল খেলবে না, দে ওন্ট প্লে ফুটবল উইথ মি। তারা আগামীকাল আমাকে ছাড়া খেলবে, দে উইল প্লে ফুটবল উইদাউট মি। ঠিক আছে, তারা আমাকে ছাড়া খেলবে না, দে ওন্ট প্লে ফুটবল উইদাউট মি। তারা আমাকে ছাড়া খেলবে না আগামীকাল, দে ওন্ট প্লে ফুটবল। তারা আগামীকালে আমার ছাড়া ফুটবল খেলবে না, তার মানে কি দে ওন্ট প্লে ফুটবল উইদাউট মি টুমরো, অথবা টুমরো দে ওন্ট প্লে ফুটবল উইদাউট মি। কতভাবে বাক্য তৈরি করা দেখছেন এরকম করে। এখানে 20টা বাক্য লিখেছি আমরা। ঠিক আছে, সে আজ ইংরেজি পড়বে না, হি ওন্ট স্টাডি, হি ওন্ট রিড ইংলিশ টুডে, এরকম করে বলা যায়। তারা তাড়াতাড়ি বাড়ি ফিরবে না, দে উইল নট রিটার্ন হোম আর্লি, অথবা দে ওন্ট রিটার্ন হোম আর্লি। এরকম করে আপনাকে বাংলাটা লিখতে হবে আগে, মিনিমাম 20-30টা বাংলা লিখবেন ভবিষ্যৎকালের নেগেটিভ, এবং সেটার আপনি ইংলিশটা বলার চেষ্টা করবেন, বানিয়ে লেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি কি আসলে শিখতে পেরেছেন কিনা। ঠিক আছে, আর আমাদের অনলাইন কোর্সে এগুলো প্রত্যেকটার উপর আমাদের পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, তো যারা ইউটিউবে দেখেন তারা তো আসলে পরীক্ষা দেওয়ার সিস্টেম নেই, বাট যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়, আমাদের যে ক্লাস থাকে প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু আমরা পরীক্ষা নেই। ফলে বোঝা যায় যে আসলে সে কি পারে কি পারে না। না পারলে লক অবস্থায় থাকে, আমরা বুঝতে পারি, সে নিজেও বুঝতে পারে তার আমলনামা। ঠিক আছে, সো যেহেতু আপনারা অনলাইনে ফ্রিতে দেখছেন, আপনারা হয়তো বা পরীক্ষা পাবেন না, বাট আপনারা এগুলো প্র্যাকটিস করুন বারবার। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আপনিও পারবেন। তো কথা হবে পরবর্তী ক্লাসে। সে বন্ধু ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।